এদিকে তেলটা গরম করে নিয়েছি, তেলের মধ্যে ফুলকপির কষাটা আমি করব। তো তার জন্য ফুলকপি আলু দেখো আমি তেলের উপরে ভেজে নিব। এদিকে দেখো ফুলকপির কষা করব, সেই জন্য ফুলকপি আমি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। ফুলকপি আলু তেলের উপরে ভেজে নিব আমি, ভেজে নিয়ে রান্নার প্রণালীটা দেখাবো। তো দেখো ফুলকপি আলুটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এগুলো আমি কষিয়ে নেব ফুলকপি এবং আলুর সঙ্গে। তো দেখো আদা রসুন কষানো হয়ে গেছে, এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। শুকনো উপকরণের মধ্যে আছে সতের গুঁড়ি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়ি 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ি 1 টেবিল চামচ। এই সমস্ত উপকরণ একসঙ্গে আর একটু কষিয়ে নেব। এখনো কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, লবণ ব্যবহার করব একটু পরে, কারণ লবণ ব্যবহার করলে সবজি থেকে যে জলীয় লবণ আছে বা খনিজ লবণ আছে, ভুল হয়ে গেছে, জলীয় লবণ বলে ফেলেছিলাম, খনিজ লবণ আছে, সেই খনিজ লবণের তোমার গুণাগুণটা নষ্ট হয়ে যায়। সেজন্য লবণটা পরে ব্যবহার করাই ভালো। তো আমি লবণটা পরে ব্যবহার করে দেখাবো। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী, যে যেভাবে লবণ খেতে অভ্যস্ত সে সেভাবে লবণ দিয়ে নিবে। লবণ কিন্তু কারো অনুকরণ অনুযায়ী লবণ দিতে যাবে না। দেখো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আমি এখানে 7 থেকে 8টা দিয়ে এইগুলো আমি আবার একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে রান্নাটা করে ফাইনাল লুক দেখাবো। এই রান্নাটা খেতে অনেক সুন্দর লাগবে, তোমরা একদিন করে খেয়ে দেখো। ঠিক আমি যেই প্রসেসে রান্নাগুলো করছি এই প্রসেসে রান্নাগুলো করে খেয়ে দেখো, অনেক সুন্দর লাগবে। তোমাদের যদি ভালো লাগে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো আমিও যেন আমার পরিবার পরিজনদের নিয়ে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারি। রান্নার ফাইনাল লুকটা দেখাবো। 2টা তেজপাতা দিয়ে দিলাম দেখো। তো দেখো এর মধ্যে 2টা লবঙ্গ, সাদা এলাচ 3টা, 2.5 টেবিল চামচ ভাজা জিরা, এখানে আছে সাদা গোলমরিচ 4টা, কালা গোলমরিচ 4টা এবং 2 টুকরা গরম মশলার ডাল থেতো করে সবজিটার মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে দেখো আমি ঝোলের পানি দিয়ে দিব। সবজিটা কিন্তু গাও মাখা করব, যেহেতু ফুলকপির কষা বললাম, কষা একবারে মাখা মাখা কষা হবে। দেখো ফুলকপিটা সিদ্ধ হওয়ারও তো দরকার আছে, ফুলফিল এখনো সিদ্ধ হয়নি। ফুলফিল সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিলাম। এখন সিদ্ধ করে একবারে কষা কষা করে গরম মশলার সব উপকরণ দিয়ে নামিয়ে ফাইনাল লুকটা দেখাবো। দেখো এই গরম মশলার যত উপকরণ বললাম তার মধ্যে কিন্তু আমি 4টা কাবাব চিনিও ব্যবহার করেছি। দেখো এগুলো এখন ঢেলে দিলাম। তো রান্নার ফাইনাল লুকটা দেখাবো। দেখো দেখতে কত চমৎকার দেখা যাচ্ছে। তো এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো ফুলকপির কষা তরকারি। তো সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।